রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমান কখন ঈমান আছে, তার ভিতরে কতটুকু ঈমান আছে আর তার ভিতরে কতটুকু ঈমান আছে সে কেমনে বুঝতে পারবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমার ভিতরে কতটুকু ঈমান আছে এই জন্য এই তেলের পাম্পের মসজিদের হুজুরের কাছে যাওয়া লাগবে না, বড় মসজিদের হুজুরের কাছে যাওয়া লাগবে না, জামিল মাদ্রাসার হুজুরের কাছে যাওয়া লাগবে না, পৃথিবীর কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনার ভিতরে ঈমান আছে কিনা আজকে আপনাদেরকে জানাই দিতে চাই। আপনি নিজে নিজের ঈমানের পরীক্ষা করতে পারবেন, একটা জিনিস চিন্তা করলেই পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির ভিতরে তখনই ঈমান থাকে আর তখনই ঈমান তার ভিতর থেকে বের হয়ে যায়। একটা আলামত যদি তুমি নিজের ভিতরে দেখতে পাও, এই একটা আলামত দেখার কারণে তোমার ভিতরে ঈমান আছে, আর আলামতটা যদি তুমি দেখতে না পাও বুঝবা তোমার ভিতরে কোনো ঈমান নাই। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর একটা আলামত দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে আপনার ভিতরে ঈমান আছে কিনা কিভাবে বুঝবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকে কোরআন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ভালো ভালো কাজগুলো তাকে আনন্দ দেয়, আর খারাপ কাজ যখন তাকে বাধা দেয়, নাচের অনুষ্ঠানে যাওয়া যাবে না, কনসার্টের অনুষ্ঠানে যাওয়া যাবে না, আর মেলা ওই রকম নাস্তিক সকল কিছু থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আপনাকে যদি ওয়াজ মাহফিলে, কোরআন মসজিদে যদি তার আপনার যদি চাহিদা বেড়ে যায় বুঝবেন আপনার ভিতরে তখন ঈমান আছে। আর যদি গান বাজনা অশ্লীলতা যদি দেখেন আপনার ভিতরে বেশি শোনার জন্য আগ্রহ হয়, আল্লাহ রাসূল বলেছেন তখন আপনার ভিতরে আর কোনো ঈমান নাই। ভালো কাজ যখন আপনাকে আনন্দ দিবে, ভালো কাজ যখন আপনার ভালো লাগবে, মনে হয় ঈশার আযান দিয়েছে, আমি আর ঘরে বসে থাকবো না, আমি তাড়াতাড়ি মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যাব, হুজুরের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করব, তখনই মনে করবেন আপনার ঈমান আছে। বলেন না সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ চলে যায় আপনার মসজিদে থেকে, মাইকের আওয়াজ চলে যায় আপনার বাড়ির ঘরের ভিতরে, আজকে সাতগ্রাম থেকে, আকাশপাড়া থেকে ইসলামী জলসার মাইকের আওয়াজ আপনার ঘরের ভিতরে প্রবেশ করতেছে, আপনি ঘরের ভিতরে ল্যাপ মুড়ায় দিয়ে টিভির সাউন্ড দিয়ে নাচ গান অশ্লীলতা দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুঝতে হবে তখন তোমার ঈমান নাই। আর এই মাইকের আওয়াজ শুনে যদি ঘর থেকে ল্যাপের নিচ থেকে আস্তে করে উঠে যেয়ে এই মাহফিলে যদি বসতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তখনই তোমার ভিতরে ঈমানটা জাগ্রত হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই কোরআন নামক নিয়ামতটা আমাদেরকে দান করেছেন। এই কোরআন নামক নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন নামক নিয়ামতটা যদি তোমরা শুকরিয়া আদায় করো, এই কোরআন নামক নিয়ামতটা পাওয়ার পরে যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করেছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ করা যাবে না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন 1400-1500 বছর আগে কোরআনটা নাযিল করেছি। কিয়ামতের মাঠ পর্যন্ত এমন কোন আবু জেহেল, উতবা, সাইবা, এমন কোন নমরুদ নাই এই কোরআনের ভুল ব্যাখ্যা করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা কিতাব আমি নাযিল করেছি, এমন একটা গ্রন্থ আমি নাযিল করেছি। সেই সময়ে বড় বড় পণ্ডিত ছিল যারা এই কোরআনের ভুল ধরতে চেয়েছিল, কিন্তু তারা ভুল ধরতে ভুল বের করতে পারে না। তারা কোরআনের কোনো অবকাশ বের করতে পারে না, কোনো সন্দেহ বের করতে পারে না। আবু জেহেল ভুল বের করতে চায়, দিনের বেলা ভুল বের করতে চায়। ওই আবু জেহেল রাতের বেলা মসজিদে নববীর ভিতরে রাসূল কোরআন তেলাওয়াত করে, আর ওই আবু জেহেল মসজিদের পাশে হেলান দিয়ে নবীর কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনে। বলেন না সুবহানাল্লাহ। যাই ভুল বের করতে চায় তাই কোরআনের প্রেমে পড়ে যায়। আচ্ছা বলেন তো, কাফের বেঈমান যদি কোরআনের প্রেমে পড়ে যায় তাহলে মুসলমান হিসেবে আমাদের কোরআনের প্রেমে পড়ার দরকার আছে না নাই? তাহলে মুসলমান হিসেবে
আমাদের প্রেমে পড়ার জন্য কোরআন দরকার আছে, তাহলে এই কোরআন আমাদের সর্বাবস্থায় মুসলমান হিসেবে সকলের দায়িত্ব এই কোরআন দিয়ে আমাদের ঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের ভিতরে দেয় নাই। আপনি শুধুমাত্র ঢুকে দেখেন, প্রবেশ করে দেখেন, উদখুলু ফিস-সিলমি কাফা, খালি পরিপূর্ণভাবে ঢুকে দেখেন। আমার বিশ্বাস আপনার যদি কোরআনের চোখ যাওয়ার মতো চোখ থাকে, আপনি কোরআনের কাছে যেটাই প্রশ্ন করবেন, কোরআন সাথে সাথে তার উত্তর দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আপনার ছেলেকে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, আমি শুরুতেই বললাম, কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়ান, তৃতীয় শ্রেণীতে যখন পড়ে, চতুর্থ শ্রেণীতে উঠলে, পঞ্চম শ্রেণীতে উঠলে দেখা যায় ওই বই আর চলে না। এখন পর্যন্ত আপনার বাবা গেছে, আপনার দাদা গেছে, আপনার নানা গেছে, আপনার নানি গেছে, 14 পুরুষ গেছে, কিন্তু আমার কোরআনের কোনো পরিবর্তন হয় এখন পর্যন্ত হয় নাই, যেহেতু আল্লাহ ঘোষণাও দিয়েছে এই কোরআনের পরিবর্তন কোনদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নামক নিয়ামতটা আমি রব্বুল আলামিন, এই কোরআন নামক নিয়ামতটা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দাদের জন্য নাযিল করে দিয়েছি। এই কোরআন নামক নিয়ামতটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিদায়াতের জন্য নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের কপাল কতটাই ভাগ্যবান, তোমাদের কপাল কতটাই ভাগ্যবান। আমি কোরআন নামক নিয়ামতটা আমি পাহাড়ে নাযিল করতে চাইছিলাম, এই কোরআন নামক নিয়ামতটা আমি জমিনে নাযিল করতে চাইছিলাম, এই কোরআন নামক নিয়ামতটা আমি আসমানে নাযিল করতে চাইছিলাম, কিন্তু এই কোরআন নামক নিয়ামতটা আমি পাহাড়েও নাযিল করে নাই, জমিনেও নাযিল করে নাই, আসমানেও নাযিল করে নাই, পৃথিবীর কোন জায়গায় নাযিল করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক নিয়ামতটা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির যিনি রাহবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 59 নম্বর সূরা 28 নম্বর পারা 21 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনটা আমি আল্লাহ পাক নাযিল করলাম, দুনিয়ার কোন সাধারণ কোন জায়গায় আমি নাযিল করি নাই, আর দুনিয়ার কোন সাধারণ মানুষের উপরে আমি কোরআন নামক নিয়ামতটা নাযিল করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নামক নিয়ামতটা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের শেষ নবী, আমাদের আখির নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক নিয়ামতটা নাযিল করে জানায় দিলেন, নবী গো, আপনি কোরআন নামক নিয়ামতটার কথা সবার কাছে প্রচার করে দেন, আর এই কোরআন দ্বারা যারা চলবে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকেই জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, পৃথিবীর জমিনে যতগুলো নিয়ামত আমি নাযিল করেছি, যতগুলো রহমত আমি নাযিল করে দিয়েছি, সবগুলো রহমত আর নিয়ামতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বড় রহমত আর সেই বড় নিয়ামতটা আমি নাযিল করেছি, সেই বড় রহমত আর বড় নিয়ামতের নাম হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ? সবচেয়ে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় রহমত পৃথিবীর জমিনে আর কোন হতে পারে না। বড় রহমত আর পৃথিবীর জমিনে নাই।
এই কোরআন যদি মসজিদের হুজুরে যদি তেলাওয়াত করে তাও মধুর লাগে, কোরআনে যদি তেলাওয়াত করে তাও মধুর লাগে, নামাজে যদি তেলাওয়াত করে তাও মধুর লাগে, ওয়াজের মাহফিলে তেলাওয়াত করলে তাও মধুর লাগে। আল্লাহ বলেছেন এটা রহমত হিসাবেই নাযিল করেছি, কারণ মুমিনদের জন্য এটা ঈমানের খোরাক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন, এই কোরআন নামক নিয়ামতটা আমি তোমাদের উপরে নাযিল করে জানায় দিলাম, তোমরা যদি কোরআন নামক নিয়ামতকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, এই কোরআন নামক নিয়ামতটা যদি তোমাদের জীবনের সাথে যদি বাস্তবায়ন করে নিতে পারো, এই কোরআন নামক নিয়ামতটা যদি তোমাদের জীবনের সাথে অ্যাটাচ করে নিতে পারো, একত্রিত করে নিতে পারো, আমি রব্বুল আলামিন জানায়া দিলাম দুনিয়ার মুসলমানেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম পৃথিবীর জমিনে যত তন্ত্র মন্ত্র যত কিতাব আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলাম এই কোরআন নামক কিতাবটা যদি কোন মুসলমানের সন্তান যদি মেনে নেয়, সকালবেলা যদি কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যাবেলায় যদি কোরআন তেলাওয়াত করে, ঘুমানোর আগে যদি কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে জানায় দিলাম, ও দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মিসকাতুল মাসাবিরের হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, আমার আপনার শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনটা মানার কারণে, কোরআনটা জীবনের সাথে বাস্তবায়ন করার কারণে, কোরআনটা তিলাওয়াত আর কোরআনটা আমল করার কারণে হাদিস শরীফের ভিতরে আসছে, যখন আপনার লাশটা যখন কবরে নামানো হবে, আপনার লাশটা যখন কবরে রেখে আসবে, আপনার সন্তান, আপনার ছেলে, আপনি বাবা হয়, ছেলের লাশ ছেলে হয়, বাবার লাশ যখন কবরের ভিতরে রেখে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনটা মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে কঠিন কবরের জগতে, এই কোরআনটাকে আল্লাহ সবুজ একটা পাখি আকৃতি করে ওই কবরের ভিতরে ওই সবুজ পাখি, ওই সবুজ আকৃতির পাখির ডানার নিচে ওই দুনিয়াতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনের আমল করেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই কোরআনটাকে হেফাজত করে ওই কবরের ভিতরে সবুজ আকৃতি কোরআনে ধারণ করে দিয়েছে। আর ওই সবুজ পাখির নিচে এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে ওই দুনিয়ার মানুষকে ওই পাখির ডানার নিচে আল্লাহ তাআলা ঘুমানোর ব্যবস্থা করেছে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই পাখি যখন দুনিয়াতে যে ব্যক্তি কোরআন মানলো, কোরআন আমল করলো, কোরআনকে হেফাজত করলো, কোরআন তেলাওয়াত করলো, ওই ব্যক্তিকে যেমন কোরআনটা পাখি হয়ে ওই ব্যক্তিকে হেফাজত করলো, যখন মুনকার নাকির ফেরেশতা যখন কবরের ভিতরে আসবে, হাদিসের অংশের ভিতরে এসেছে, যখন জিজ্ঞাসা করবে অমুকের বেটা অমুক ফুলান ইবনে ফুলান, অমুকের বেটা অমুক কিছুক্ষণ পূর্বে এই কবরে রাখা হলো, ও পাখি, ও সবুজ রঙের পাখি, তুমি এই কবরের ভিতরে একটা মানুষকে এই মাত্র কবর রাখা হলো, এই মানুষটা কই গেল, কই গেল? তখন ওই পাখিটা আস্তে করে মুনকার নাকির ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, তুমি কি জানো এই কোরআন এই মানুষটা দুনিয়াতে এমন কি একটা আমল করেছে, যে আমল করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই পাখি হয়ে আমি ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে শুরু করে নিয়ে এই কবরে যখন তাকে রাখা হয়েছে, একা একা ভয় পাবে বিদায় ওই পাখি হয়ে আমি আমার ডানার নিচে আমি ওই ব্যক্তিকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তখন পাখি বলবে, এই কথা যখন মুনকার নাকির ফেরেশতাকে বলবে, তখন ওই মুনকার নাকির ফেরেশতা বলবে, ঠিক আছে, তুমি তাকে ঘুমানোর যেহেতু ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু আমাকে তিনটা প্রশ্ন করতে দাও, তারপরে তুমি আরামের ঘুমায় দাও। তখন পাখি কিতাবের ভিতরে এসেছে, তখন ওই পাখিটা আস্তে করে বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, শুধুমাত্র কোরআন মানার কারণে, শুধুমাত্র কোরআনটা বোঝার কারণে আর হেফাজতের দায়িত্ব আল্লাহ কবরে আমাকে দিয়েছে, এই জন্য আমি যা জিজ্ঞেস করার দরকার হয় তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি পাখি হয়ে এই প্রশ্নের তিনটা উত্তর দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের সম্মান আছে না নাই? কোরআনের সম্মান পাওয়ার আছে। পৃথিবীর যুগে যতবার আমরা দেখেছি
কোথাও কোনো ঘরে, কোনো বিল্ডিং এ, কোনো অফিসে আগুন লেগেছে, কিন্তু সব পুরে সরকার, কিন্তু আল্লাহর কোরআন এখন পর্যন্ত পড়ে নাই, এই নদীর এখন পর্যন্ত দেখা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবুও আল কোরআন ধ্বংস হবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব যদি ধ্বংস হয়ে যায়, আল কোরআন কখনো ধ্বংস হবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নামক নিয়ামতটা আমি দুনিয়ার বুকে তোমাদেরকে আমি দান করেছি। এই কোরআন নামক নিয়ামতটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি পৃথিবীর বুকে সবচেয়ে রহমত আর দয়া করে, মায়া করে। আর এই কোরআন নামক রহমত যদি কোনো মানুষ যদি গ্রহণ করে, জমা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নামক রহমত আর জমা করার কারণে কঠিন কিয়ামতের দিনে এই কোরআনটাকে তাকে পুরস্কার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 10 নম্বর সূরা 11 নম্বর পারা 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে রহমত হিসেবে নাযিল করেছি। আর এই রহমতটা যদি তোমরা সংগ্রহ করতে পারো, এই রহমতটা যদি তোমরা গ্রহণ করতে পারো, এই রহমতটা যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম, এই রহমতের কারণে তোমাদেরকে আমি আল্লাহ পাক এই কোরআনকে মহব্বত করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে যখন কিয়ামতের ময়দানে বিচার শুরু করে দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে বিচার করার কারণে, কোরআনকে দুনিয়াতে তুমি মহব্বত করার কারণে, সর্বপ্রথম যখন কিয়ামতের দিনে কোরআন দ্বারা বিচার হয়ে যাবে, এই কোরআন নামক বিচার তোমাকে সর্বপ্রথম জান্নাতে কোরআন দ্বারা নিয়ে যাওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই কোরআনটা যদি এত সম্মান হয়, এত মর্যাদা হয়, এত দামি হয়, তাহলে আমাদের মুসলমানদের কিছু কপাল পোড়া মুসলমান আছে, তারা আজকে বুঝে না বুঝে তারা আজকে এই কোরআনের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? না বুঝে বুঝে অনেক অবস্থায় টাকার লোভে পড়ে, মানুষের লোভে পড়ে, চাকরির লোভে পড়ে মুসলমানরা তারা কোরআনের বিপক্ষে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আজকে যতই আপনি কোরআনের বিপক্ষে কথা বলেন, ইসলামের বিপক্ষে যতই কথা বলেন, হাদিসের বিপক্ষে যতই কথা বলেন, আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, এই কোরআনে আবু বকর বিজয় লাভ করেছে, ওসমান বিজয় লাভ করেছে, আলী বিজয় লাভ করেছে। আবু বকর থেকে শুরু করে নিয়ে যতগুলো সাহাবী, যতগুলো নবী এই কোরআন যে জীবন পরিচালনা করবে চেয়েছিল, কোরআন পরিচালনা করতে চেয়েছিল, করেছে, তারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা জায়গায় বিজয় লাভ করেছে। এই কোরআনের বিপক্ষে ফিরাউন, নমরুদ, আবু জেহেল যারাই থাক না কেন, তারাই প্রকৃত পক্ষে, যারাই কোরআনের বিপক্ষে কথা বলেছে, তারা প্রকৃত পক্ষে হাজার হাজার জায়গায় লাঞ্ছিত, অপমানিত, বেইমানিত হয়েছে। কারণ কোরআন যারা ধরে, যারা লাড়ে, যারা বোলায়, যারা ছোঁয়ায়, যারা ব্যবহার করে, আর কোরআনকে যারা জীবন পরিচালনা করে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি পৃথিবীর জমিনে সম্মানিত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন মানার কারণে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনটা মানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জমিনে কাফেররা অনেক নির্যাতন করেছে। মক্কার জমিনে কাফেররা অনেক কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, অনেক দুঃখ দর্দরা আমাদেরকে কষ্টের মাধ্যমে নবীকে সহায় দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি রব্বুল আলামিন নবীকে দুনিয়ার বুকে এই কোরআনটা শুধুমাত্র নাযিল করেছি মক্কা থেকে মদিনা, গোটা বিশ্বের মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের পথে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবী, আপনার নবী
বিশ্ব নবীর উপরে যখন এই কুরআনুল কারীমটা যখন নাযিল করলেন, আর কুরআনুল কারীমটার দাওয়াত যখন নবী যখন মক্কার জমিনে দিলেন, তখন ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা সাহেবা নবীকে ডাকতে বললেন, ও নবী, আমরা যে ধর্ম গ্রহণ করি, হিন্দু ধর্ম পালন করি, এই ধর্মের মুখে তুমি কালি চুন কালি লাগায় না, এই ধর্মের বিপক্ষে তুমি কথা বলো না, তুমি নতুন কোন ধর্মের কথা বলো না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আমার আল্লাহর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে আর আল্লাহ যেটা আমাকে হুকুম করেছে, এটার কখনো আমি পরিবর্তন করতে পারবো না। আমি এই দাওয়াত দিয়ে যাব, এই দাওয়াত দিয়ে যাব, তুমি যদি গ্রহণ করতে করো আর না করো এতে কোনো যায় আসে না, আমি মক্কা নগরীতে এইভাবে দাওয়াত দিয়ে যাব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজারো কষ্টের ভিতরে মক্কা নগরীতে নবী নামাজে সিজদায় চলে গিয়েছেন। কাফিররা তার মাথার উপরে উটের পচা ভুঁড়িগুলো চাপায় দিয়েছে, রাসূলের উপরে নির্যাতন করেছে, স্টিম রোলার চালিয়েছে। আমার নবী কখনো তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি আমাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য, কোরআনকে এগিয়ে নেওয়ার জন্য আমার ঘর থেকে রাষ্ট্রীয় পর্যন্ত যদি কোনো প্রয়োজন হয়, আমি হাঁটতে রাজি আছি, সময় দিতে রাজি আছি। সর্বক্ষেত্রে ইসলাম এবং কোরআনের জন্য সর্ব অবস্থায় নবীর মতো মক্কা থেকে মদিনায় যেমন হিজরত করেছেন, তেমনি ভাবে আমরা নবীর মতো আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে, সময়টাকে কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আসেন, এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে যখন কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের যখন দাওয়াত দিলেন, এই দাওয়াত দেওয়ার কারণে মুসলমানরা যখন আস্তে আস্তে, কাফেররা, বেঈমানেরা যখন আস্তে আস্তে 2-4 জন, 8-10 জন করে যখন নবীর হাতে চুপি চুপি যখন কালিমা পড়লেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তিনি আস্তে আস্তে মুসলমানদেরকে কালেমার দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন ফিরাউন, নমরুদ আস্তে আস্তে এই দাওয়াতগুলো যখন বুঝতে পারলো যে বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিচ্ছে, আস্তে করে নবীর উপরে এত কঠোরভাবে নির্যাতন শুরু করলো। আবু বকর কেবলমাত্র 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এমন অবস্থায় নবীর সাথে যখন ঘোরাফেরা করেন, কোরআনের দাওয়াত দিতে যান, তখন আস্তে করে আবু জেহেল, উতবা সাহেবা, ওলীদ বিন মুগীরা আস্তে আস্তে নবীর বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে দিলেন। নবীর বিপক্ষে কাফেররা রচনা শুরু করে দিল, বিপদ শুরু করে দিল, পাগল বলা শুরু করে দিল। আমার নবী, বিশ্ব নবী, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, চিন্তা করলেন না, কারণ আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আস্তে করে তিনি আস্তে আস্তে আবু বকরকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে দিয়ে, কাফেরদের দ্বারে দ্বারে গিয়ে, মুশরিকদের দ্বারে দ্বারে গিয়ে কালেমার দাওয়াত দেন। যখন এইভাবে দাওয়াত দিয়ে যখন আস্তে আস্তে যখন 2-4 জন করে ইসলামের পথে আছে, কিন্তু আবু জেহেল, ফিরাউন, নমরুদের এইরকম নির্যাতন সময়ে সময়ে বেড়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নির্দেশ এসে গেল, নবী গো, আপনি যদি বেঁচে থাকেন তাহলে ইসলামের দাওয়াত দিতে পারবেন, আর এই কাফের যদি আপনাকে মেরে ফেলে দেয় তাহলে আপনি আর ইসলামের দাওয়াত দিতে পারবেন না। এই জন্য আপনি আস্তে করে মক্কা নগরী সফর ত্যাগ করে আস্তে করে মদিনায় চলে যান। বলেন না সুবহানাল্লাহ। আস্তে করে যখন নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা নাযিল করে জানায় দিলেন, নবী গো, আমি যেদিন ইশারা করব আপনি আস্তে করে মদিনার পথে রওনা দিবেন। এখন তখন এই কথা যখন নবী যখন বুঝতে পারলেন, আস্তে করে নবী বুঝার পরে আবু বকরকে জানায় দিলেন, আবু বকর গো, আমাদের আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, আমাদেরকে হয়তো মক্কা নগরী থেকে মদিনায় সফর করতে হবে। আবু বকর, তুমি রেডি থাকো, তোমাকে নিয়ে আমি মদিনায় সফর করতে চাই। আস্তে করে যখন আবু বকর জানায় দিলেন, কিতাবের ভিতরে এসেছে, যেই দিন থেকে আবু বকরকে নবী বললেন, ও আবু বকর, তোমাকে মদিনায় যেতে হবে, ওই দিন থেকে নবী আবু বকর বাড়িতে যায়, আর ঘুমায় না, আর ঘুমায় না। তিনি দরজার সঙ্গে পিঠটা লাগায় দিয়ে প্রত্যেক দিন ঘুমায় যায়। যেই দিন মদিনায় যাওয়ার জন্য আল্লাহর ইশারা হয়ে গেল,
বিশ্ব নবী যখন আবু বকরের দরজায় যে আস্তে করে নক করলেন, আবু বকরের দরজায় নক করা হয়ে গেল, আর দরজা খুলে দিতে দেরি করলেন না। বিশ্ব নবী বললেন, ও আবু বকর, তোমার ডাক দিলাম আর তুমি দরজা খুলে দিলে, এই গভীর রাতে তুমি কি ঘুমাও নাই? আবু বকর নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি যেদিন থেকে আমাকে বলেছিলেন আল্লাহর নির্দেশ যেদিন হবে সেই দিন আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আর তুমি আমার মদিনার সফর সঙ্গী হবে। অতএব তুমি রেডি থাকো, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় ঘুমাই না, আমি আবু বকর দরজার সঙ্গে হেরান দিয়ে ঘুমাই। কখন জানি নবী এসে আমাকে ডাক দেয়, আমি যদি ঘুম থেকে উঠতে যদি লেট হয়ে যায়, নবীর মনে কষ্ট পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কত মহব্বত আমার নবীর জন্য করছেন। লিল্লাহি তাকবীর।